আমাদের সম্পর্ক হয় রং নাম্বারে 1 বছর আগে। পরে কথা বলতে বলতে পরে বললো যে তুমি একদিন আসো, তোমার সাথে দেখা করবো। পরে আমি আসলাম, এসে দেখা করলাম। দেখা করার পরে তো আমি গেলাম, যা বললাম যে আপনার বউ বাচ্চা আছে নাকি? তো আমারে বলছে না, আমার বউ বাচ্চা না, আমি এতিম, আমি আমার যেখানে রাত আমি সেখানে ট্রাক গাড়ির ড্রাইভার, আমার কেউ নাই। ঠিক আছে, এরকম এরকম ভাবে আমি অনেকবার বুঝাইছি যে দেখেন আপনার বউ বাচ্চা থাকলে আমারে বলতে পারেন, কারণ আমি ঘরের বউ বাচ্চা আছে, ওই ঘরে আমি অশান্তি করতে চাই না। তারপরেও বারবার আমারে বলছে যে না না নাই, ঠিক আছে থাকলে গালে বলতাম না, এরকম বলছে। তো বলার পরে আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আমার স্বামী ডিভোর্স হয়েছে 4 বছর আগে, তো আমারও তো একজন মানে ইয়ার দরকার আছে, মান সম্মান ভাবে একটা লোকের দরকার আছে। লোকটা এত করে বলতেছে, তো আমি তাহলে এর বাদে আমি পাওয়া ফেরালাম। তো একদিন আমার দেখা করতে নিয়ে আসলো, তা আমি চলে যাবো, তো বললো যে চলো আজকে যাওয়ার দরকার নাই, হোস্টেলে থাকি গা। তা আমি বললাম না, বিয়ে শাদী ছাড়া আমি কোনো সময় আমি অন্যের কাছে আমি করতে পারবো না। পরেও বলছে কি যে তুমি যদি এখন চলে যাও, তাহলে আমি এই যে বিষের বোতল আনছি, বিষ খায় তোমার আমি ফাঁসাই দেবো, তোমার এখানে কেউ নাই, আর আমারে সবাই চেনে, তোমার কথা কেউ বিশ্বাস যাবে না, আমি যেটা বলবো সেটাই। তো আমি ভয়ে ওর সাথে মানে রাত থাকার সিদ্ধান্ত নিয়ে নিলাম যে যাই হোক। পরে আমি ওখান থেকে চলে আসলাম। পরে এভাবে এভাবে গেল। পরে আমারে বলে যে টাকা নাই, আমারে টাকা দেও, আমার আব্বু অসুস্থ, দেও 10,000, আমার আব্বু অসুস্থ, দেও 20,000। মানে আমি লোন উঠায়াও আমি গার্মেন্টসে ডিউটি করি, ঠিক আছে। তা আমি গার্মেন্টসে যা ইয়া করি অর্ধেক বেতন ওরেই দিই আমি। এরকম করতে করতে 2 লাখ টাকা খাইছে। তো তারপরে আবার ঈদের পরে আমারে বলতেছে তাহলে তুমি আসো। আমি কই কেন, আমি যাবো কেন? কয় আসো তুমি, আমি তোমার বিয়ে করবো। আমি কই সত্যি তো? আবার তো এরকম ফাঁকি দিবে না। পরে বললো যে না। পরে আমি শুক্রবার দিন আসছি, শুক্রবার দিন এসে ওর ভাবি আছে রাজশাহীতে, ওর ভাবির বাসায় আমারে উঠাইছে। তা আমি বলছি যে আমারে কি বলছিল আর কি হয়। পরে কয় নে আমরা সকালবেলা যাইমু, সকালবেলা নিয়ে কাজ অফিসে নিয়ে বিয়ে পড়াইমু, ঠিক আছে। এটা আমারে বলে, তো ওখানে রাত থাকলাম আমিও ও 2 দিন ছিলাম। পরে সকালবেলা আসলাম, আইসা দোকানেশ্বর বাজারে আমারও বলছে কি যে তাহলে তুমি এখানে থাকো, তুমি থাকো, আমি দেখি যে আসলে কাজী অফিস খুলছে নাকি। তো আমার কাছে 3,000 টাকা ছিল, আমি তো আবার চলে যাবো, আমার তো অফিস আছে। তো এখন এই 3,000 টাকা নিয়ে তো গেছে গেছে বেলা 3টে বাজে যায়, 4টে বাজে আমি ফোন দিই, ওর ফোন বন্ধ, ওর ফোন বন্ধ, ফোন ঢোকে না, নাম্বার ব্লক, এরকম করতে করতে তো আমি ভাবলাম আমারে তো ও ঠিকানা দিছিল যে অমুক জায়গায় থাকি, আমি ওইটা মাথার মধ্যে রেখে পরে আমি চলে আসলাম। চলে আসার পরে আমি তো জানি যে ওর বউ বাচ্চা নাই, কিছু নাই। তো আমি চলে আসার পরে আমি গেটে দাঁড়াইছি, আর ওর বউ আমারে একটা পাইপ হাতে করে নিয়ে মানে সমানে আমারে বাড়ি শুরু করছে, ঠিক আছে। আমার জোর নামার না সব ছিঁড়ে ফেলাইছি।